সো তোমাদের গুচ্ছবর্তী পরীক্ষা বি ইউনিটের রেজাল্ট হয়ে গেছে। তো আমি যেটা প্রেডিকশন দিছিলাম এবং দিয়ে তোমাদের অনেক নেতিবাচক কথাবার্তা আমি কমেন্টে লক্ষ্য করছি। সো আলটিমেটলি সেই জিনিসটাই হয়েছে, ঠিক আছে। সো প্রশ্ন দেখলে আসলে বোঝা যায় যে সেই বছরের কাটমার্কটা কেমন হবে, কিন্তু এইটাই প্রেডিকশন করা সব থেকে কঠিন কাজ। ওকে, কারণ এক এক সময় এক এক রকম হয়ে যায়। সো আমি তোমাদের যেটা বলছিলাম যে মোটামুটি তোমাদের এরকম 53, 54, 55, 56 এই ধরনের মার্কগুলা থেকে তোমরা নিশ্চিন্তে চান্স পেয়ে যাবা, রিস্ক তোমাদের কম থাকবে। সো আলটিমেটলি ওই জিনিসটাই তোমাদের সাথে হয়েছে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করবো যে কার কত মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে তোমার পড়া ঠিক হবে বা তুমি চয়েস দিবা বা তোমার হইতে পারে, এবং যাদের একটু কম মার্ক আছে তারাও কোন বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিবা, এবং কম মার্ক থেকেও মোটামুটি লাস্ট কত কাট মার্ক হইতে পারে এই জিনিসটাও আমরা আজকের ভিডিওতে দেখার ট্রাই করব। ওকে, সো আমরা তোমাদের এই গুচ্ছ নিয়ে হয়তো ভিডিও বানানো বন্ধ করে দিব, কারণ আমার আসলে ওই লেভেলের তোমাদের এই দিকে ফোকাস করার এখন অত বেশি সময় নেই, কারণ আমরা সেকেন্ড টাইমারদের জন্য রেগুলার ক্লাস দিচ্ছি। ওকে, সো আমি তোমাদেরকে দেখায় দিব যে কোন জায়গাগুলোতে তোমরা ভালো করতে পারো বা চয়েস দিলে কারোর কোথায় ভালো হইতে পারে এবং কত মার্ক পর্যন্ত তোমরা আশা রাখতে পারো। তো প্রথমেই দেখো এই জায়গাতে একটা জিনিস, সেটা হচ্ছে এই বছরের পরিসংখ্যান, অর্থাৎ 80+ যে 4 জন, তুমি 100% এইখান থেকে, তো এদের নিয়ে কোনো কথাই নেই। তারপরে দেখো 70+, 181 জন, এইটা দেখো আমাদের সময়ও সেম হয়েছিল। ওকে, আমাদের সময় মনে হয় এরকম 175 জন 70+ মার্ক ছিল, বা হচ্ছে এরকম 200 জনের কাছাকাছি। সো ওই আমি বললাম না যে 2021-এর মতোই প্রশ্ন হয়েছে এবং ওই বছরের মতোই রেজাল্ট হবে, সেম টু সেম রেজাল্টটা আমাদেরও আসছিল। সো আমাদের একটু আসন সংখ্যা বেশি ছিল দেখে কাট মার্কটা একটু কমে, মানে কম থেকেও হয়েছিল, বাট এই বছর কাট মার্কটা অত কম হবে না যেমন আমাদের সময় হয়েছিল, ঠিক আছে। সো এই জায়গাতে দেখো 60+ মার্ক পাইছো 1700 কতজন, মানে 46 জন। তারপরে দেখো 50+ মার্ক হচ্ছে 5753 জন। সো এই জায়গাতে 50+ বলতে বোঝানো হচ্ছে ধরো 50 সহ অন্যগুলা 51, 52, 53। সো তুমি যদি চিন্তা ভাবনা করো যে তোমাদের এই যে 2700+ সিট, অর্থাৎ আর্টসের জন্য প্রায় হচ্ছে 2700-2800 মতো সিট, এই 2700-2800 সিটের মধ্যে তোমাদের এই 50+ যারা আছো তাদের সবাই আশা রাখতে পারো, বাট এইটা ডিপেন্ড করবে যে কতজন আসলে বের হয়ে যাচ্ছে। কারণ এই বছর তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষাটা মানে রেজাল্টটা একটু পরবর্তীতে হওয়ায় অন্যান্য ভর্তি পরীক্ষাগুলো অলরেডি হয়ে যাওয়ায় তোমাদের হচ্ছে অত বেশি ওয়েটিং লিস্ট থেকে টানবে না। তো তারপরেও আশা রাখতে পারো এই তোমাদের 50+ যাদের আছে তারা মোটামুটি আশা রাখতে পারো যে তোমরা চান্স পাবা। ওকে, এবং যদি তোমরা একদম সেফ জোন জানতে চাও, যেটা আমি ওই আগের ভিডিওতেও বলছিলাম যে 53, 54 এই টাইপের মার্কগুলা, অর্থাৎ 52 থেকে 54 এই টাইপের, অর্থাৎ 52 এর বেশি যারা পাইছো তারা সেফ জোনে আসো। তাদের পজিশনটা দেখবা যে এরকম 4000-এর মধ্যে, 4000-এর কাছাকাছি বা 4000-এর আশেপাশে আছে। সো যেহেতু 2700 সিট ওই জায়গা থেকে 4000 ইজিলি যাবে, এবং 5700 এটা একটু বেশি হয়ে যায়, কারণ দেখো ডাবলের কাছাকাছি, ঠিক আছে। সো 5700 প্রায় আসন, ঠিক আছে, একদম ডাবলের বেশি। তো ডাবল পর্যন্ত আশা রাখতে পারো। যেমন ধরো তোমাদের মেরিট যদি আমি একটা বলে দিই যে ধরো 5200 পর্যন্ত যারা থাকবা তারা 100 শিওর কোনো না কোনো জায়গায় চান্স পাবা আলটিমেটলি হইলেও, কারণ এই জায়গা থেকে 1500-2000 স্টুডেন্ট ইজিলি বের হয়ে যাবে। ওকে, সো তোমরা ওই সেন্স থেকে চান্স পাইতে পারো। এখন দেখো এই জায়গাতে 40+ যারা আছো, এই যে 10,000 মানে 531 জন, সো এইগুলার মধ্যেও অনেকে চান্স পাবা, 10,000-এর মধ্যেও অনেকে চান্স পাবা। যাদের বিভিন্ন কোটা আছে তারা তো অবভিয়াসলি পাবা, আর যাদের কোটা নাই তারাও নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলাতে চয়েস দিয়ে রাখবা। ওকে, মানে এই তারপরে হচ্ছে তোমরা এই কি বলে পুরনো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলাতেও চয়েস দিতে পারো। আমি তোমাদের সুন্দর করে লিস্টটা দিয়ে দিব। সো এইটা হচ্ছে এই বছরের মানে ওভারভিউ বা কাটমার্ক, এবং আমার কাটমার্ক থাকবে এই বছরের জন্য তোমাদের 51 বা হচ্ছে 52। এইটা হচ্ছে একদম লাস্ট ব্যক্তিদের জন্য। ওকে, এইটা হচ্ছে কাটমার্ক থাকবে। এখন দেখো কে কোথায় কোন জায়গাতে তোমরা চয়েস দিবা বা কোন বিশ্ববিদ্যালয়গুলো তোমার জন্য পারফেক্ট। এইখানে যে 6টা বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলাকে তোমরা টপ বিশ্ববিদ্যালয় মনে রাখতে পারো বা টপ হিসাবে এগুলাকে কনসিডার করতে পারো। ওকে, সো তোমাদের যাদের পজিশন এই যে এই জায়গাতে দেখো যাদের পজিশন এরকম মানে এইরকম যাদের 55+ বা 55, 56 এই টাইপ থেকে একদম বেশি আছে, অর্থাৎ 55+ থাকলেই তোমরা কুষ্টিয়া ইসলামীর জন্য মানে ইজিলি মানে চয়েস দিতে পারো, চান্স পেয়ে যাবা। তারপরে এই বরিশালেও সেম, রোকেয়াতেও সেম, অর্থাৎ যাদের মানে 55+ মার্ক আছে তোমরা সবাই এই বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিবা, বেগম রোকেয়া,
তারপরে হচ্ছে বরিশাল, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশালে, তারপরে গোপালগঞ্জ, এইগুলা। মানে তোমাদের ধরো এই যে 55 প্লাস যাদের মার্ক আছে তারা সবাই এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মোটামুটি, তুমি যদি সাবজেক্ট কনসিডার করো ভালো ভার্সিটি পাবা, আর যদি সাবজেক্ট মানে ভালো চাই তাইলে দেখা গেল তোমার মেরিট একটু দূরে থাকলে ভালো সাবজেক্ট পাবা না। তো আমি বলবো তোমরা যদি ল পাও কোথাও ভর্তি হয়ে যায়, সেটা যেখানেই হোক না কেন, ওকে। কারণ দিন শেষে বিশ্ববিদ্যালয়টা অত বেশি ফ্যাক্টর না, দেখবে তোমার হচ্ছে নিজস্ব প্রচেষ্টা। আর বিশ্ববিদ্যালয়ের টিচাররা একদম এমন না যে তোমাকে ধরে 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 একদম সবকিছু খাওয়াইয়া দিবে, ওকে। সো এটা হচ্ছে বিষয়। তো তোমরা চাইলে বিশ্ববিদ্যালয়কে মানে যাদের অনেক ফ্যাসিনেশন আছে আর কি বিশ্ববিদ্যালয় নিয়ে, সো তারা অতটা লাভবান হওয়া না, ওকে। এগুলা পরবর্তীতে কোনো এক সময় বলা যাবে। সো এইটা হচ্ছে এখানকার বিষয়। আর এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলোতে আর্টস এর সংখ্যা একটু, সিট সংখ্যা কম। তারপরেও তোমাদের যাদের ওই সেম 55 আশেপাশে মার্ক আছে তারা এইগুলাতে চয়েস দিতে পারো, ওকে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটি যাদের এরকম ধরো 58, 59 এই ধরনের মার্ক যাদের আছে এর বেশি এবং এটা সহ, তারা শিওর চান্স পাবা। যাদের 54, 55 আছে তারা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকবা, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা ইজিলি চান্স পেয়ে যাবা, ওকে। এইগুলাতে যেমন হচ্ছে জাস্টে, তারপরে মৌলানা ভাসানীতে, পটুয়াখালীতে, পাবনায়, এগুলাতে, ওকে। এর পরবর্তীতে যদি আমরা আসি এই যে নিউ ইউনিভার্সিটি গুলা, এইগুলা হবে হচ্ছে তোমাদের যাদের পজিশন মোটামুটি ধরো ওই যে 5700, 5800, 5500 পরে, মানে ধরো 5000-এর পরে, ওকে। 5000-এর পরে যাদের পজিশন থাকবে তারা চেষ্টা করবা এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করার, এগুলা নিয়ে একটু অ্যানালাইসিস করবা। এখন তো বসেই আছো, ওকে। সো এইগুলাতে কোন সাবজেক্ট কতগুলো আছে, কোন জায়গায় অ্যাপ্লাই করা যায়, সো এইগুলা বিবেচনা করে তুমি ভর্তি এইগুলার জন্য হইতে পারো যদি তুমি সেকেন্ড টাইমার হও। এবং আমার যদি আমার যদি সাজেশন নাও, যদি তুমি ফার্স্ট টাইমার হও, আমি বলবো যে এই টাইপের বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাভয়েড করার আপাতত, ওকে। তুমি যদি ফার্স্ট টাইম হও জাস্ট ভর্তি হয়ে থাকবা, ক্লাস কিচ্ছু করার দরকার নেই, তুমি একদম পুরো প্রিপারেশন নিবা এর জন্য, সেকেন্ড টাইমের জন্য। তো অনেকেই ভাবো যে ভর্তি যদি হয়ে থাকি তাইলে কি আমার কোনো সমস্যা হবে কিনা যদি ক্লাস পরীক্ষা না দিই। কিচ্ছু হবে না, টার্ম উইথড্র করা যায়, ঠিক আছে, বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে সেশন উইথড্র করা যায়, মানে তোমার কোনো কিছুই ক্ষতি হবে না, জাস্ট একটা বছর লস হয়ে যাবে, ওকে। তো এই টাইপের সিস্টেমগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সুবিধা আছে এবং এগুলো অনেকেই করে। সো এইটা কোনো বিষয়ই না যে তুমি যদি খারাপ ইউনিভার্সিটি পাও, তুমি যদি একদিনের ক্লাস না করো তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে, এগুলো কিচ্ছু হবে না। তোমার জাস্ট টার্ম উইথড্রর জন্য অ্যাপ্লাই করতে হবে এবং এটা যে প্রসেস আছে ওইটা, বা ইয়ার উইথড্র করবা। মানে বিষয়টা কি, তুমি ধরো এই ফার্স্ট টাইমে কোনো ক্লাস করলা না, ওকে, তো তোমার প্রথমে 1 বছর গ্যাপ, 1 বছর তুমি গ্যাপ দিবা, ওকে। সো অনেকে ভাবো যে গ্যাপ দিলে তোমার রিটেক হবে বিভিন্ন, এগুলাও হয়, বাট তুমি যদি একদম পুরো বছরটা উইথড্র করো যে আমি এই বছরটা উইথড্র করে নতুন যে ব্যাচটা আসবে তাদের সাথে পড়াশোনা শুরু করবো, অর্থাৎ যারা তুমি যখন সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইমে যদি তোমার কোনো ভালো জায়গায় চান্স না হয়, ওই সেকেন্ড টাইমে যারা চান্স পাবে ওদের সাথে তুমি চাইলে কন্টিনিউ করতে পারবা, ওদের সাথে পড়াশোনা করতে পারবা। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সুযোগ আছে। সো এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। তো আমার সাজেশন থাকবে যারা ফার্স্ট টাইমে এগুলোতে চান্স পাবা, ভর্তি হয়ে থেকে সেকেন্ড টাইমের সলিড প্রিপারেশন নাও, ওকে, তাইলে তোমার জন্য ভালো হবে। এখন সেকেন্ড টাইমের কিভাবে প্রিপারেশন নিবা, দেখো আমরা প্রতিদিন তোমাদের জন্য লাইভ ক্লাস নিচ্ছি, ওকে। সেটা কোথায়, নির্ভর লিখবা, নির্ভর লিখে ফেসবুকে সার্চ করবা, অথবা এইটা লিখবা বাংলায়, অথবা www.nirbhar.net, nirbhar.net এইটা লিখে সার্চ করবা ফেসবুকে, তাইলে যে পেজটা আসবে ওইটাতে জাস্ট লাইক দাও, দেখবা প্রতিদিন আমরা তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। অথবা এই যে আমাদের নির্ভর নেট নামে ইউটিউব চ্যানেল আছে ওইটাতেও আমরা লাইভ ক্লাস নিচ্ছি। সো ওই ক্লাসগুলো তুমি করো, আপাতত পড়াশোনাটা ধীরে ধীরে শুরু করো, দেখবা কোনো এক সময় গিয়ে তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং আমাদের সেকেন্ড টাইমের ব্যাচও শুরু হবে শীঘ্রই। বাট আমরা যে বিষয়টা দেখতেছি সেটা হইলো তোমাকে আগে ফ্রিতে আমরা পড়াচ্ছি, পড়ায়া দেখাচ্ছি যে তোমার যদি পছন্দ হয় তুমি আমাদের কোর্স কিনবা, না এলে কোনো প্রয়োজন নাই। সো আগে তুমি 1 মাস ফ্রি ক্লাস করো। সো এটার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো, পুরো ডিটেলস দেওয়া আছে, আমাদের ফ্রি ক্লাসগুলো করো। অথবা তোমরা যদি না বুঝতে পারো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিও 01863546029, ঠিক আছে। তো এই নাম্বারে তোমরা নক দিও, তাইলেই আমি তোমাদেরকে আমাদের ব্যাচগুলো সম্পর্কে কিভাবে ক্লাস হচ্ছে, কিভাবে পরীক্ষা নেব সবগুলো তোমরা দেখতে পাবা। সো এইটা হচ্ছে এখানকার বিষয়। আর আমাদের এই কোর্স ফি, যেটা আমাদের কোর্স চালু হবে, মানে তোমরা আগে ক্লাস করো, করার পরে যদি ভর্তি হও তখন ফি হচ্ছে 3500 টাকা।
এইটা পুরো অ্যাডমিশন সিজনের জন্য লাইভ ক্লাসের জন্য একদম সেকেন্ড টাইমের সব বিষয়ের উপর ক্লাস থাকবে সব ভার্সিটির। আর এই জায়গাতে এক্সাম ব্যাচ, অনলি এক্সাম ব্যাচ, এটা লাইফ টাইম অ্যাক্সেস 610 টাকা। সো এই ধরনের নানান সুযোগ সুবিধা থাকবে, আশা করি তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। সো এইটাই কথাবার্তা, আশা করি তোমাদের সবার খুব ভালো ভালো পজিশনে চান্স হয়ে যাবে। ওকে, সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার।